হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ডাল ছাড়া ডালিয়ার পোলাও। আপনারা হয়তো অনেকেই বানিয়ে থাকবেন ডাল ছাড়া ডালিয়ার পোলাও। আমি কিভাবে বানাচ্ছি সেটাও চলুন দেখা যাক। দেখুন, শীতে তো এখন বাজারে প্রচুর সবজি, ফুলকপি, বাঁধাকপি, বিনস, গাজর, মটরশুঁটি, আমি সেগুলোই কেটে নিয়েছি। দেখুন, বাঁধাকপি আমার কাছে অর্ধেক কাটা ছিল, সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে তেজপাতা, আদা গ্রেট করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইয়ে তেল দিলাম। তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে আমি দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা গ্রেট করা। এগুলো একটু ভাজা ভাজা হবে। তার মধ্যে আমি সবজিগুলো যে কেটে রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচ্ছি। আমার এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের জানাই ওয়েলকাম। দেখুন, এবার আমি ভালো করে নাড়ার আমি যে কাঁচা লঙ্কা দুটো নিয়েছিলাম ওই কাঁচা লঙ্কা দুটো ফেলে দিয়ে দিলাম। নিয়ে তারপর ওর মধ্যে নুন দিলাম, হলুদ দেব, দিয়ে ভালো করে নাড়তে হবে। সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে আমি ভালো করে নাড়ছি। আর এদিকে দেখুন, আমি ডালিয়া নিয়েছি 2 কাপ। ও ডালিয়াটা ভালো করে ধুয়ে নিতে হবে। ওর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডালিয়াটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ডালিয়াটা দিয়ে ভালো করে কষাতে হবে, সবজির সাথে মেশাতে হবে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে তারপর জল দিতে হবে। দেখুন, আমি ভালো করে মেশাচ্ছি। দেখুন, মেশানোটা এইভাবে মেশাতে হবে, নেড়ে নেড়ে। কিন্তু গ্যাসের স্টিমটা কিন্তু একদম লোয়ে রাখবেন, না হলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। তারপর দেখুন, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে গরম জল দিলাম। আপনারা অবশ্যই গরম জল ওর মধ্যে অ্যাড করবেন, ঠান্ডা জল দেবেন না। স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটা আমি তখন ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। দেখুন, এবার পরিবেশন করে দিলাম। তাহলে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে আজ আসি, টাটা।